আমাদের দেশে দেখেন আল্লাহর ব্যাপারে কত ধরনের শিরিক। একদল বলে কি জানেন, যে যিনি মুর্শিদ তিনি খুদা, নাউজুবিল্লাহ পড়েন। আর আপনাদের বিবাড়ির আরো কিছু বাউলা আছে, বাউলা বুঝছেন, যেগুলোর পড়াশোনা নাই, কোরআন হাদিস নাই, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, বাস সুর আছে, গান গায়। কি জানেন, দেখেন আপনাদেরকে কেমনে শিরিক শিখায়। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, আমার উম্মাহকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। আর ফিতনা যখন রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে, তখন উম্মাহর অবস্থা কেমন হবে? ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সুনানুত তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা যখন রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে, আমার উম্মাহর অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, আমার উম্মাহর অবস্থা এমন হবে, দেখা যাবে একজন সকালে মুসলমান, ওয়া ইউমসি কাফিরা, সন্ধ্যা পেরিয়ে রাত দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান, ওয়া ইউসবিহু কাফিরা, আবার রাত পেরিয়ে সকাল হয়ে যাওয়ার আগে কাফের। মানে কি, ইমান তাদের কাছে এত সস্তা হবে, দুনিয়ার সব কিছু জানে কিন্তু নাওয়াকিজুল ইমান জানে না। দেখেন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে না নাই? ইমান ভঙ্গের এক নম্বর কারণ শিরিক। ইমান ভঙ্গের এক নম্বর কারণ। এবার আপনি সকালে নামাজ টামাজ পড়ে, এশার নামাজ পড়ে গেছেন ওয়াজে, ওয়াজ যাওয়ার পর বাউলা গান গাচ্ছে, তিনি মুর্শিদ তিনি খুদা। আপনি কইতাছেন মাশাআল্লাহ, জীবনে বহু গজল শুনছি, এরকম মারেফতি গজল আর শুনি নাই, মাথা নাড়তেছেন, ইমান রয়েছে নি? এটা একটা। আবার কি বলবে দেখেন, আর আবার কি বলবে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে না গাইব হইয়া, রাসুলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে তোমার মাথা। চিন্তা করেন, বল আল্লাহর ধন রাসুল রে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ কি গায়েব হয়ে গেছেন? আল্লাহ আমাদের সবকিছু দেখেন কি দেখেন না? সামিয়া বাসির গুণকার, বলেন সামিয়া বাসির গুণকার। এখন দেখেন যে আল্লাহ গেছেন গায়েব হইয়া, আচ্ছা, তারপর রাসুলের দল খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। দেখেন আমাদের দেশের মাজার পূজারীরা কেন কবর কেন্দ্রিক শিরিক করে? আকীদার গুরুত্বপূর্ণ দুটা মাসআলা আছে, একটা হলো ইস্তিগাসা আর আরেকটা হলো তাওয়াসসুল। দেখেন আমাদের উলামায়ে দেওবন্দ, সুবহানাল্লাহ, আমাদের আকাবিরদের লিখনি, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দেওবন্দের বাহিরে আরবের যত উলামায়ে কেরাম আছেন, 1400 বছরের যত উলামায়ে কেরাম আছেন, এ সকল আকীদার মাসআলায় তারা যা লিখে গিয়েছেন, আমাদের আকাবিরদের কিতাব পড়লে 1400 বছরের আমাদের সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কথার মুলাখাস দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরদের কলম দিয়ে লিখিয়ে দিয়েছে। বিশ্বাস না হয় পড়ে দেখেন। ইস্তিগাসা মানে কবরে সরাসরি সাহায্য চাওয়া। মাজার পূজারীরা কেন চায়? তারা মনে করে ওই যে রাসূলের দন খাজায় পাইয়া এখানে তিনি শুয়ে আছেন, সুতরাং এখন আর আল্লাহ রাসূল এই তো খাজার কাছে চলে আসছে, এজন্য খাজার কাছে চায়। আমরা বলি কেউ যদি মনে করে খাজা কবর থেকে বাচ্চা দিতে পারেন, কেউ যদি মনে করে খাজা কবর থেকে মনের বাসনা পূরণ করতে পারেন, কেউ যদি মনে করে খাজা কবর থেকে আমার অভাব দূর করতে পারেন, এই নিয়তে কেউ যদি কোনো বাবার কবরে যায়, কোনো মাজারে গিয়ে কোনো কিছু চায়, সে মুসলমান না কাফের? কারণ আমরা চাইবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি ব্যাখ্যা পরে করব। এরপরে বলে কেউ ফিরে না খালি হাতে, আমার তো আর সুর নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। পড়েন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ মওজুদ বি লা মাকান, আল্লাহ মওজুদ বি লা মাকান। আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না, কারণ যখন কোনো জায়গা ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, তখন তিনি যেমন ছিলেন এখনও তিনি তেমন আছেন, আবাদুল আবাদ আল্লাহ তেমন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আল্লাহ সর্বত্র ইলমান ও কুদরতান। বুঝেন, আকীদার পেশটা বুঝেন। আমরা যে বলি আল্লাহ সর্বত্র বিরাজমান,
আল্লাহ সর্বত্র ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর ইলম সব জায়গায় আছে, আল্লাহর সামর্থ্য সব জায়গায় আছে। এইভাবে আপনি আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে পারেন, কিন্তু আল্লাহর ব্যাপারে মৌলিক আকীদা মওজুদ বিলা মাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। দুইটা, এক নম্বর বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। দুই নম্বরে বললাম আল্লাহুস সামাদ, আমাদের আল্লাহ চিরঞ্জীব। তিন নম্বর লাম ইয়ালিদ, পড়েন লাম বলেন লাম ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো পিতা নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই। যারা মনে করবে আল্লাহর সন্তান আছে তারা মুসলমান না কাফের? মুখ খুলে বলেন। দেখেন খ্রিস্টানরা কাফের। কেন কাফের? কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিদের একটা জামাত মনে করে উজাইর আল্লাহর ছেলে। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে উজাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা, নাসারারা মনে করে, খ্রিস্টানরা মনে করে আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। মুসলমান বলে যারা মনে করে আল্লাহর ছেলে আছে তারা পৃথিবীর নিকৃষ্ট কাফের। দেখেন খ্রিস্টানরা যেহেতু ঈসারে আল্লাহর ছেলে মনে করে, এজন্য যখন ডিসেম্বর মাসের 25 তারিখ আসে, সামনে আসতেছে, যুবক ভাইরা এক পয়েন্টটা ভালো করে বুঝো, আমরা কেমনে ঈমান হারাই। দেখো খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, সালিসু সালাস। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন তারা কাফের। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃত্ববাদ। তৃত্ববাদ মানে কি? আল্লাহ, মরিয়ম, ঈসা তিনটার সমষ্টি, এটাকে বলে তৃত্ববাদ। আমরা বলি না আল্লাহু আহাদ, আমরা বলি কি আল্লাহু আহাদ। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আল্লাহর ছেলে। তো স্বাভাবিকভাবে আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করে এটাকে তারা বড়দিন মনে করে। ওই খ্রিস্টানরা তাদের আল্লাহর ছেলে আকীদা বিশ্বাস রেখে 25 ডিসেম্বর তাদের আকীদা অনুযায়ী ঈসা জন্মগ্রহণ করেছেন। এজন্য তাদের আকীদা অনুযায়ী তারা ওই দিনকে ক্রিসমাস ডে, ওই দিনকে তারা বড়দিন পালন করে। কেন বড়দিন? কারণ তাদের আকীদা হলো আল্লাহর ছেলে যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা স্বাভাবিক কোনো দিন না, ওই দিনটা ছোট কোনো দিন না। তাদের আকীদা হলো আল্লাহর ছেলে যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন বড়দিন। এবার তারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করে ক্রিসমাস ডে পালন করে, তারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করে বড়দিন পালন করে। ও মুসলমান, কোন মুসলমান ক্রিসমাস ডে পালন করতে পারে? কোন মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে? আমরা বলি ঈসা আল্লাহর ছেলে। ঈসা আল্লাহর ছেলে না, আমরা বলি ঈসা আল্লাহর বান্দা। আমরা বলি ঈসা আল্লাহর বলেন, আমরা বলি ঈসা আল্লাহর বান্দা এবং রাসূল। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটা মৌলিক আকীদা বলি, যেহেতু ফিতনার যুগ, সামনে ফিতনা আসতেছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটা মৌলিক আকীদা বলি, খুব কান কাড়া করে শুনবেন। খ্রিস্টানরা মনে করতো ঈসা আল্লাহর ছেলে, এবার তারা বলছে ঐক্যমত হয়েছে, যেহেতু আল্লাহর ছেলে, আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো, আল্লাহর ছেলেকে ক্রুশবিদ্ধ করে হত্যা করব। কেন করব? যে আমরা দুনিয়াতে যত পাপ করব, দুনিয়াতে যত আকাম করব, দুনিয়াতে যত আকাম করেছি, দুনিয়াতে যত পাপ করেছি, আমাদের সকল পাপের, আমাদের সকল আকামের অগ্রিম কাফারা স্বরূপ আমরা ঈসাকে শুলিতে চড়াবো, ঈসাকে শুলিতে চড়াবো। কেন? তা আমাদের পাপ যা করব আল্লাহ তার ছেলের রক্তের উসিলায় মাফ করে দিবেন। এই আকীদা সামনে রেখে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে। আল্লাহ বলেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঠিক আছে না? হাফিজ সাহেব কেউ নাইনি যে আল্লাহ বলেন আমি তাকে, যখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। দেখেন আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। মনোযোগ, আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তারা তো ঘর ঘেরাও করেছে হত্যা করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, হত্যা করতে পারে নাই।
ওমা সালাবু, শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে? ঈসা আলাইহিস সালামের হত্যা করার জন্য তারা যখন ঘর ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার পর কি হয়েছে জানেন? প্রথম সবচেয়ে বড় গুন্ডা যে, মনে করেন আপনি একজন লোককে হত্যা করতে যাচ্ছেন, সবার আগে সবচেয়ে দুর্বল যে সে যাবে, না সবচেয়ে মাস্তান টাইপের সবচেয়ে সাহসী যে সে সবার আগে যাবে? না যাবে। সবচেয়ে মাস্তান টাইপের লোক সবার আগে ঢুকছে। এই ঈসা তোমাকে চিনাবো। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তো ঈসারে আসমানে তুলে নিয়েছেন, সবার আগে যে ঢুকছে আল্লাহ কুদরতিভাবে বলছেন ঈসার মতো চেহারা হ। সেই লোকের চেহারা ঈসার মতো হয়ে গিয়েছে। এবার পরে যারা আসছে, ওরে বাবারে ঈসা দেখি এত অল্প দিনে কী খাইলো, এত হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মার শুলিতে চড়াইয়া হত্যা করছে। হত্যা করার পরে এবার তাদের ভিতর ইখতিলাফ লাগলো। কি ইখতিলাফ? আচ্ছা রে, যদি ঈসারে হত্যা করি, আমাকে মাস্তান যেটা প্রথম ঢুকলো এটা গেল কোথায়? আর আমাদের মাস্তানটা যদি হত্যা করি, ঈসা গেল কোথায়? আল্লাহ বলেন না, ওমা কাতালু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, ওমা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এবার বুঝেন, ওই যে ঈসা আলাইহিস সালামরে যখন তারা হত্যা করতে ঘর ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত, ইসলামের অকাট্য আকীদার একটা অকাট্য আকীদা হাদিসে মুতাওয়াতিরে আসছে। কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। ও মুসলমান, ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, ইহুদিরা যত অস্ত্রের অধিকারী হোক না কেন, কিয়ামতের আগে মুসলমানদের সাথে খেলা হবে। মুসলমানদের সাথে চূড়ান্ত খেলা হবে। বুঝেন, এই খেলা স্বাভাবিক খেলা না। দেখেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আওয়ারাদ দাজ্জাল। এমন কোন নবী নাই, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আওয়ারাদ দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে না। আমাদের আল্লাহ কানা? বড় আস্তে করলেন এটা। আমাদের আল্লাহ কানা? তো দাজ্জাল এসে পৃথিবীতে প্রভাব বিস্তার করবে। আমি দাজ্জালের কাহিনী বলবো না, সংক্ষেপে বলতেছি। মুসলমানদেরকে অবরোধ করে রাখবে, বাইতুল মাকদিসে যাবে। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন, মাহদির নেতৃত্বে মুসলমান যখন সিরিয়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার সবুজ গম্বুজে ওই যে আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছেন, তখন তিনি আবার আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠাবেন। তখন আসার পর কাজ হবে দুইটা। একটা হলো, তখন পৃথিবীতে আসফাহানের ইহুদি 70,000 থাকবে। 70,000 ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল, আর আরেক দিকে মুসলমানের নেতৃত্ব দিবেন ঈসা। সেদিন আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে সিরিয়ার বাবেলুদ্দে। সেই বাবেলুদ আজকে ইসরায়েল দখল করে রেখেছে। ভালো করে মনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এসেছে, ঈসা যখন দুনিয়াতে আসবেন, সিরিয়ার বাবেলুদ্দে ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিদেরকে এমন পিটানো হবে, সেই যুদ্ধে ইহুদিদেরকে এমন মার দেওয়া হবে, ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের নিচে আশ্রয় নেবে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে, ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তাকে হত্যা করো। শুধু একটা মুনাফিক গাছ থাকবে। হাবিব বলেন, ইল্লাল গারকাত, একটা মুনাফিক গাছ, গারকাত গাছ থাকবে, ওই গাছ কথা বলবে না। গাছের পিছনে ইহুদিরা জান বাঁচাতে পারবে না, পাথরের পিছনে জান বাঁচাতে পারবে না। সুতরাং ও মুসলমান, হতাশ হবেন না। ইসরায়েল যত শক্তিশালী হোক না কেন, আজ হোক কাল হোক, ইসরায়েলকে পৃথিবীর থেকে বিদায় করে বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ।
আল্লাহ, ওই হলো ঈসা। দেখেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। এখন আমাদের উপমহাদেশে খবিসা ছিল, হের নাম গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? হে বলে ওই যে কিয়ামতের আগে যে ঈসা আসবেন এটা হইলো আমি। দেখেন ঈসা আলাইহিস সালাম তার বাপ আছেন, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। তো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, আর গোলাম আহমদ কাদিয়ানির মার নাম চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালামের পিতা নাই, গোলাম আহমদ কাদিয়ানির পিতার নাম মির্জা বশির। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, আসমান থেকে নামবেন, হে বাইরে সে তার মার পেট থেকে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন দাজ্জালের সাথে, দাজ্জালকে হত্যা করবেন, হত্যা করে মদিনায় যাবেন, 40 বছর বাঁচবেন, খিলাফত প্রতিষ্ঠা করবেন, ইন্তেকাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঘুমিয়ে আছেন তার পাশে তাকে কবর দেওয়া হবে। এবার বুঝেন ঈসা আলাইহিস সালাম এর বাপ নাই, কাদিয়ানির বাপের নাম মির্জা বশির, ঈসা আলাইহিস সালামের মার নাম মরিয়ম, কাদিয়ানির মার নাম চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালাম নামবেন আসমান থেকে, কাদিয়ানি বের হয়েছে মায়ের পেট থেকে। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন দাজ্জালের সাথে। কাদিয়ানি যুদ্ধ করা দূরের কথা, জীবনে গড় থেকে বের হয়ে একটা মিছিলও দেয় নাই। 2 নম্বর, এরপর যাবেন তিনি মদিনায়। কাদিয়ানি তার জীবনে একবারও মদিনায় যায় নাই, বুঝেন নাই? এরপরে তিনি ইন্তেকাল করবেন মদিনায়। কাদিয়ানির প্রচণ্ড দাস্ত, বুঝেননি, পাতলা পায়খানা, এমন প্রচণ্ড পায়খানা হয়েছে, পায়খানা এবং পেট ব্যথার কারণে পাকিস্তানের লাহোরে মারা গেছে, দাফন করা হয়েছে কাদিয়ানে। আর ঈসা আলাইহিস সালাম মারা যাবেন মদিনায়, দাফন করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের পাশে। এবার চিন্তা করেন কত কেজি গাঁজা খাইলে, কথা বুঝেন? গাঁজা খাওয়া, গাঁজা খেয়ে পিনিক আসারও তো একটা মাত্রা আছে না? দেখেন গাঁজা খেয়ে মানুষের যখন পিনিক আসে তখন আপনার মনে করেন খাম্বা জড়াইয়া ধরে কয় আহারে, কারেন্টের খাম্বা আছে না, কারেন্টের খাম্বা ধরাইয়া ধরে বলে আহারে আমার প্রিয়তমা তুমি কোথায় গেলে। মানুষের যখন পিনিক আসে তখন কি করে, ওই যে গাছের পাতা টুকায় আর বলে একদম নদী থেকে কই মাছ ধরতেছে। তখন কি করে, আপনার এই বালিশের তুলা খায়, বলে হাওয়ার মিঠাই খাচ্ছে, ঠিক কিনা? এখন চিন্তা করেন গোলাম শয়তানের কি পরিমাণ পিনিক আসলে, কত কেজি গাঁজা খাইলে। সে কিন্তু আফিম খাইতো, নেশা করতো, এবং তার এগুলো নিজের খিতাবাদিতে আছে, আমি সেদিকে যাচ্ছি না। তার রোহানি খাজাইনিটা কত খারাপ একটা লোক ছিল। দেখেন কি পরিমাণ পিনিক তার মাথায় আসলে, কি পরিমাণ নেশা গাঁজা খাইলে এই কথা বলতে পারে হে ঈসা। অথচ ঈসা আলাইহিস সালামের নাম ঈসা, তার নাম গোলাম আহমদ। ঈসার বাপের নাম নাই, তার বাপ নাই, তার বাপের নাম মির্জা বশির। ঈসার মায়ের নাম মরিয়ম, আর তার মার নাম চেরাগ আলী, চেরাগ বিবি। এবার বলেন সে ঈসা না দুনিয়ার সবচেয়ে বড় ইবলিস? শয়তান যখন দেখবে যে এইটা, তখন বলবে আমি কি শয়তানটা দেখি তো আমার চেয়ে আরো বড় শয়তান, ঠিক না? যে নিজের ঈসা দাবি করতেছে, এতগুলা সুস্পষ্ট পার্থক্য থাকার পরও যে গাঞ্জুটি নিজের আপনার ঈসা দাবি করতে পারে, শয়তান মনে করবে আহারে এটা আমি কি শয়তানটা দেখি আমার চেয়ে আরো বড় শয়তান পাকিস্তানের কাদিয়ানে চলে আসছে। সুতরাং কাদিয়ানিরা কাফের, বলেন কাদিয়ানিরা কাফের, বলেন কাদিয়ানিরা, বলেন কাদিয়ানিরা। কাদিয়ানিরা এমন কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। সুতরাং ভাই এরা এত বেহায়া কাদিয়ানিরা, এদেরকে জুতা মাইরে আপনি কিছু করতে পারবেন না। এদেরকে আপনি পায়খানা মারেন, নাহলে মুত মারেন, তাও কিচ্ছু হবে না। এদেরকে জুতা মানে বেহায়ারে, যদি এরকম নির্লজ্জ বেহায়া যার সাথে ঈসা আলাইহিস সালাম, দেখেন এই বেহায়া কি কইতেছে জানেন? তার কিতাব আছে রুহানি খাজাইন, আমার কাছে আছে, বুঝছেন? রুহানি খাজাইনের তার একটা কিতাব আছে এক গলতি কায়জালা, সেখানে বলতেছে কি, হে বিবাড়িয়ার মুসলমান, আপনারা যে খুদার ইবাদত করেন ওই খুদা সত্য খুদা না। তাহলে সত্য খুদা কোনটা? সে নিজে বলতেছে সচ্চা খুদা ও খুদা হয়, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा, সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা আপনারা বলেন, পাকিস্তানের একটা জেলা হলো পাঞ্জাব, পাঞ্জাবের একটা থানা গুরুদাসপুর, গুরুদাসপুরের একটা গ্রাম কাদিয়ান, যেমন বিবাড়িয়ার একটা থানা সরাইল, এটা সরাইল নাকি? হ্যাঁ সরাইল একটা গ্রাম, বাড়িউরা উত্তরপাড়া আলগাবাড়ি। এবার বলেন
রাসূলুল্লাহ সাল্লামের পরে পাকিস্তানের গুরুদাসপুরের পাঞ্জাব নামক গ্রামে আল্লাহ তার কোন রাসূল পাঠাইছে? সে বলতেছে সচ্চা খুদা ও খুদা है। কি পরিমাণ গাঁজা খাইছে চিন্তা, গাঁজাও এর কাছে আনলিমিটেডের উপরে। সুতরাং কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা। কোন মুসলমান কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে? দেখেন তো ওই যেটা বললাম, তো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে ঈসা যে আসবেন তিনি এসে তার আসমানি কিতাব অনুযায়ী ফয়সালা করবেন না। দেখেন ঈসা আলাইহিস সালাম যে সময় আসবেন, মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা বাইতুল মাকদিসে কাতারবদ্ধ হবে ফজরের নামাজ পড়ার জন্য, ঠিক আছে না? ইমাম মাহদী যখন দেখবেন ঈসা আসছেন, বলবেন যে হযরত আপনি একটু ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি ইমামতি করেন। তাকরিমাতুল্লাহ লিহাদিহিল উম্মাহ। আমাদের ইদ্রিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সম্ভবত একটা সুন্দর, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ একটা সুন্দর কারণ লিখেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মাহদীকে কেন ইমামতিতে এগিয়ে দিবেন, কেন তিনি ইমামতি করবেন না? কারণ তিনি যদি ইমামতি করেন মানুষের সন্দেহ হইতে পারে তিনি তার ধর্ম অনুযায়ী করলেন না মুহাম্মদ অনুযায়ী করলেন, সন্দেহ হয়ে যেতে পারে। এজন্য তিনি এগিয়ে দিবেন কাকে? ইমাম মাহদীকে। তিনি বুঝাবেন আমি দুনিয়াতে আসছি, আমার শরীয়ত বাস্তবায়ন করব না, বরং আমি দুনিয়াতে এসে খেলাফত প্রতিষ্ঠা করব, পরিচালনা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে। এটা বোঝানোর জন্যই তিনি প্রথম নামাজ পড়বেন আমাদের নামাজ অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। তো এবার বুঝেন, তাহলে আমাদের আল্লাহর কোনো ছেলে নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। 5 নম্বর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পড়েন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। আমাদের আল্লাহর কোনো সমকক্ষ, আমার খাজা আল্লাহর সমকক্ষ। আপনি বলেন যিনি মুর্শিদ তিনিই খুদা, আপনি বলেন আমার অমুক আল্লাহর সমকক্ষ। যদি কেউ কোনো পীরকে আল্লাহর সমকক্ষ দেখেন, একটা হলো মুখে সমকক্ষ বানানো, একটা হলো কাজে সমকক্ষ বানানো। বলেন মানুষের তাকদিরের মালিক একমাত্র কে? বড় আসতে বললেন, মা বোনরা মনে করবে আমরা সব ওয়াজ করতেছে, কোনো লোকই নাই, এত মেন্ডেল ভরা। তাকদিরের মালিক কে? আমরা ইমানে মুফাসসালে পড়ি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদিরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তাকদির পরিবর্তন করতে পারে? এখন আপনি কি করতেছেন? আপনার ব্যবসায়, আপনার চাকরি হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মোমবাতি জ্বালাইতে নিষেধ করেছেন। হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া ইউত্তাখাযা ফিহা সুরুজা, কবরে গিয়ে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। হ্যাঁ, একটা বাতি এটা জ্বালাইছেন যে যাতে মানুষ পথ দেখে, এটা সমস্যা নাই। যে কেউ জিয়ারত করতে আসলে একটা বাতি দিলে রাতে রাতে জিয়ারত করতে পারে, এটা না। আপনার মনের আশা পূরণ হচ্ছে না, অমুকের সাথে বিয়ে হচ্ছে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার বিয়ে দিতে যাচ্ছেন, মেয়ে রাজি হচ্ছে না। এবার আপনি 12টা মোমবাতি নিলেন, এখানে 4টা, এই কবরের এই পাশে 4টা, এই পাশে 4টা, এই পাশে 4টা, এই পাশে 4টা। দেখেন এগুলা পৌত্তলিকদের সংস্কৃতি। আগুন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? আপনি সারা দুনিয়ার সব মোমবাতি যদি কবরে জ্বালান আপনার ভাগ্য পরিবর্তন হবে? আমাদের সিলেট শাহপুরান গেলে দেখবেন হুজুর একটা লাল একটা বট গাছ আছে, আছে না নাই? বিবাড়িয়া এই যে একটা কি খড়মসা না কি আছে, খড়মপুর, আচ্ছা যাক কাছাকাছি চলে আসছে। ওখানে গেলে দেখবেন কেল্লাসা আর খেতাসা যাই বলেন, ওখানে দেখবেন গাছে একটা গাছের পাতা খুঁজে পাবেন না, খালি সুতা বান্ধা, আছে না নাই? এখন সুতা বাঁধলো কেন? সে প্রেমে শেখা খাইছে অথবা কোনো কারণে বিপদে পড়েছে। চিন্তা করেন মানুষের আকীদা কোথায় গেছে। আপনি সূরা ফাতিহা বললেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি বিপদে পড়ে গিয়ে সত্যি সুতা বাঁধতেছেন, আপনি মনে করতেছেন সুতা বাঁধলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি বিপদে পড়ে মোমবাতি জ্বালাচ্ছেন, আপনি মনে করতেছেন মোমবাতি জ্বালালে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান, বলেন যারা মনে করবে সুতা বাঁধলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যারা মনে করবে মোমবাতি জ্বালাইলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের মুশরিকদের আকীদায় কোনো পার্থক্য আছে? সুতরাং আমাদের আকীদা ক্লিয়ার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছু আমাদের আল্লাহর সমকক্ষ হতে পারে? মহব্বতে বলেন, কোনো কিছু আমাদের আল্লাহর সমকক্ষ হতে পারে?
এজন্য তাওহীদের আজকে 4টা 5টা আকীদা বললাম। 1 নম্বর আমাদের আল্লাহ এক, 2 নম্বর আমাদের আল্লাহ চিরঞ্জীব, 3 নম্বর আমাদের আল্লাহর কোনো ছেলে নাই, 4 নম্বর আমাদের আল্লাহর কোনো পিতা নাই, 5 নম্বর আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের এই গুরুত্বপূর্ণ 5টি আকীদা লালন করে সব ধরনের শিরক কুফর থেকে মুক্ত হয়ে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। দেশের যেহেতু খুব খারাপ অবস্থা যাচ্ছে, আমাদেরকে দ্রুত ঢাকায় ঢুকতে হবে, রাত গভীর হয়ে গেলে রিস্ক হয়ে যায়। এজন্য আজকে শেষ এখানে করলাম, আবার দেখা হবে, কথা হবে নাকি আর দাওয়াত দিবেন না? আচ্ছা না দিলেও সমস্যা নাই, এটা হ্যাঁ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় পরবর্তীকার আলম, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ভিখারির বেশে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনাদের রহমতের উসিলায় আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, সব ধরনের শিরিক কুফর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইমানের মতো মহাদৌলত দান করেছেন। আল্লাহ, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আমাদেরকে ইমান হেফাজত করার তৌফিক দান করেন। আয় পরবর্তীকার আলম, আজকের মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, এই বাড়িউরা উত্তর পাড়ার যুবকবৃন্দেরকে আল্লাহ আপনি যুগের সালাউদ্দিন আইয়ুবী হিসাবে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত রয়েছেন, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আল্লাহ, এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ সহযোগের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, প্রবাসী ভাইদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ভিতর যারা পেরেশানি আছে তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাব দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু